হাসিনার পতনের কারণ কি? কোটা আন্দোলন নাকি জঙ্গি হামলা? বাংলাদেশে যতই নির্বাচনে এগিয়ে আসছে একটা পরোক্ষ জোট, ইউনূসের সমর্থনে এক প্রকার জামাত এবং এনসিপির পরোক্ষ জোটই এ প্রশ্ন তুলছে। কেন ইউনূসকে হুমকি দিল ভারতীয় সেনা? প্রশ্ন উঠছে কেন গোপনে ইরান থেকে বিমান আসছে বাংলাদেশে ঘুরপথে? কেনই বা মার্কিন সেনা এসে পৌঁছলো বাংলাদেশে? এই সমস্ত প্রশ্ন রয়েছে আজকের এই অনুষ্ঠানে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকে এই অনুষ্ঠানে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের যে গোটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা আমরা করে থাকি এবং শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই গোটা আলোচনায় আমরা করে থাকি। কিন্তু আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ জুড়ে যে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যে নির্বাচন আসতে না আসতেই একটা পরোক্ষ বা প্রত্যক্ষ জোট কাজ করতে শুরু করেছে। একদিকে এনসিপি এবং অন্যদিকে জামাত। এই দুটো দল, যে দুটো দল এক সময় সংঘাতে ছিল, সেই দুটো দল এখন জোট বাঁধতে চলেছে নির্বাচনের জন্য এবং ঘুরপথে এই নির্বাচনকে বন্ধ করাই কি ভারতীয় সেনার টার্গেট এবং সেই জন্যই কি হাসিনাকে ফেরাবে ভারতীয় সেনা? এবং প্রশ্ন, সেই জন্যই কি অ্যাকশনে নামলো ভারতীয় সেনা? তথ্য উঠে আসছে কিছুটা তো এমনটাই ইঙ্গিত করছে এবং বিশেষজ্ঞ মহলের অবশ্য মত, কেন গোটা বাংলাদেশ জুড়ে একটা অন্যতম পরিস্থিতি বা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। শুধু ভারত বিদ্বেষ নয়, তথ্য এসে পৌঁছচ্ছে বাংলাদেশে সাম্প্রতিককালে বা বলা ভালো মঙ্গলবার এবং বুধবারের মধ্যেই প্রায় 100 জন মার্কিন সেনা উপস্থিত হয়েছে। যে প্রেক্ষাপট ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সংঘাত, যেখানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গিবাদকে আঁকড়ে ধরে ভারত বিদ্বেষ বা ভারতের উপর সন্ত্রাসবাদ তৈরি করার চেষ্টা করছে, সেখানে মার্কিন সেনা কেন? এবং মার্কিন সেনার মহড়া তো প্রায় 1 মাস আগেই শেষ হয়ে গিয়েছে। তবে এই জায়গায় মার্কিন সেনা কি এইবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করবে বাংলাদেশকে এবং যুদ্ধর ট্রেনিং দেবে বাংলাদেশকে? এই প্রশ্ন উঠছে। অন্যদিক থেকে এই প্রশ্ন উঠছে যে ভারতীয় সেনা যে অ্যাকশনে নেমেছে, সেইটার তাৎপর্যপূর্ণ কারণ কি? গোয়েন্দারা অবশ্য জানাচ্ছেন বা যে তথ্য এখন অবধি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এনসিপি এবং জামাত একটা জোট বাঁধতে চলেছে এবং সেই জোট একেবারে পরোক্ষ জোট। এনসিপির যে একটা গুরুত্বপূর্ণ কর্তা নাহিদ ইসলাম, যিনি কিনা তৎকালীন সময়ে কোটা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সেই কোটা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার পর হঠাৎ করে রাজনৈতিক দল গঠন এবং তারপর জামাতের সঙ্গে মিলে এই যে নির্বাচন সংগঠিত করা, সেইখানে জুলাই সনদে সই করা, যেখানে জামাত বিরোধিতা করেছিল জুলাই সনদের, তারপর সেটা প্রত্যক্ষভাবে সই হয়ে গেল। এইবার তারা একসঙ্গে জোট করতে পারে বলে 28 অক্টোবর একটা ঘোষণা কিন্তু একেবারে এনসিপির বিভিন্ন কর্তাদের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে এনসিপি এবং জামাতের জোট কি তবে একটা প্রশ্ন তুলে দিচ্ছে এবং সেই প্রশ্ন কি এইটা নয় যে জামাত এবং কোটা আন্দোলনকারী সঙ্গে আইএসআই পাকিস্তান এবং সেই সঙ্গে ইউনূসও ঘুরপথে জড়িত, তারাই কি এই কোটা আন্দোলন করিয়েছে ঘুরপথে এবং সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি হামলা করিয়েছে? যদিও আমি বলে রাখতে চাইবো, সাম্প্রতিককালে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা পরিষ্কার করে বলছেন, এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলুন, কোটা সংস্কার আন্দোলন বলবেন না। ফলে এইখানেই প্রশ্ন উঠছে যে এই আন্দোলনটা কি তাহলে ম্যানিপুলেটেড আন্দোলন বা হাসিনার সরকারের পতনের পিছনে রয়েছে আসলে জঙ্গি হামলা? এবং সেই জঙ্গি হামলাকে তৎকালীনভাবে লিড করেছিল কে? তথ্য উঠে আসছে সেক্ষেত্রে ঘুরপথে জড়িত ছিল ওয়াকারুজ্জামান স্বয়ংও। এ প্রশ্ন উঠছে এবং গোয়েন্দাদের তরফ থেকে যে অভিযোগ এসে পৌঁছচ্ছে, যে তথ্য এসে পৌঁছচ্ছে, যে এই যে ওয়াকারুজ্জামান সেই সময় সহযোগিতা করলেও এইবার তিনি বিপদে পড়েছেন বা বিপাকে পড়েছেন এবং বিপাকে এমনটাই পড়েছেন যে সেটা শুধুমাত্র ভারতের কাছে সামরিক সাহায্য নয়, তিনি গ্রেফতার অবধি হয়ে যেতে পারেন। এই একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। যতই নির্বাচন এগিয়ে আসছে, জুলাই সনদে সই হয়ে গিয়েছে, জুলাই সনদে সই করেছে বিভিন্ন ক্ষেত্রে বিএনপি যদি বিরোধিতা থাকলেও এই জামাত ইসলাম সই করেছে এবং জামাতের সঙ্গে পরোক্ষ জোটই প্রশ্ন তুলে দিচ্ছে এনসিপি বা কোটা আন্দোলনকারী যারা ছিল তারাই জামাতের পরিপন্থী। এবং যদি তাই হয় তাহলে এই দুটো দল মিলেই বা এই দুটো জঙ্গি গোষ্ঠী, এক প্রকার জঙ্গিদের সমর্থনকারী, এরা মিলেই কি তাহলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছিল? এবং তারপর পরেই প্রশ্ন উঠবে যে হঠাৎ করে
কেন গণভোট বন্ধ রাখার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ভারতীয় সেনা ইতিমধ্যে অ্যাকশনে নেমেছে এবং সেই অ্যাকশন নভেম্বর থেকে একেবারে টিল 26 জানুয়ারি অবধি চলবে এবং এই যে অ্যাকশন, সেই অ্যাকশনের মাধ্যম থেকে তথ্য এসে পৌঁছচ্ছে লালমনিরহাট এলাকায় প্রায় 60-65 কিলোমিটার প্রায় ভারত কিন্তু দখল করতে বসেছে এবং সেই দখল করে কিন্তু একটা ভয়ানক হুঁশিয়ারি দিতে চলেছে যে ইউনূস তুমি এই ভোট বন্ধ করো। এবং সেই ভোট যদি বন্ধ হয় সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষমতায় কিন্তু ফের ঘুরপথে হাসিনা বসবে, হাসিনা বসতে পারে, এই আশঙ্কাই কিন্তু গোয়েন্দারা করছেন। এবং এরই মধ্যে যে একেবারে জিওপলিটিক্যালি এক প্রকার আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ কন্ডিশন কি, প্রেক্ষাপট কি আমি বলছিলাম, একটু আগেই বলছিলাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার জিওপলিটিক্যালি মার্কিন সেনা কেন এসে পৌঁছলো এবং তথ্য এসে পৌঁছচ্ছে বুধবার একেবারে রাতের বেলায় বাংলাদেশে ঘুরপথে আজারবাইজানের একটা কার্গো বিমান, সেটা ঘুরপথে একেবারে লুকিয়ে বিমানের গতিপথ গোপন রেখে সেটা ইরানের আকাশপথ এড়িয়ে সেই বিমানটি এসে পৌঁছেছে। এবং সেই বিমানে কি রয়েছে, তথ্য বলছে এই বিমানে রয়েছে বিশেষ কিছু সামগ্রী এবং যেইটা যুদ্ধাস্ত্র বলা ভালো, এবং সেই যুদ্ধাস্ত্রগুলো কাজে লাগবে বাংলাদেশ সেনার। এবং সেইগুলো কোথা থেকে আসছে, তথ্য বলছে পাকিস্তান ডিরেক্ট না পাঠিয়ে ঘুরপথে আজারবাইজানের এই মাধ্যম দিয়ে পাঠাচ্ছে এবং সেক্ষেত্রে ইরান কিন্তু কোনোভাবে জড়িত নয়। এবং এই মার্কিন সেনারাই কিন্তু মঙ্গল এবং বুধবারের মধ্যে এসে পৌঁছেছে ঢাকার বেশ কয়েকটি হোটেলে তারা উঠেছে বলে এখন অব্দি তথ্য। ফলে এই যে জায়গাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার পতনের কারণ কিন্তু কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন নয়, বরং একটা জঙ্গি আন্দোলন, জঙ্গি হামলা। এবং এই জঙ্গি হামলা করিয়েছে কারা, তথ্য বলছে একদিকে সেন্ট মার্টিন দ্বীপ দখল করা নিয়ে ইউনূসকে চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা প্রশাসন। এবং সেন্ট মার্টিন দ্বীপ আমরা জানি কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মক প্রণালী থেকে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রণালীর জন্য এবং তেল সরবরাহের জন্য। এবং আমেরিকা এই দ্বীপটা চেয়েছিল বলেই নাকি শেখ হাসিনা দেয়নি বলেই তাকে আর ক্ষমতা থাকতে দেওয়া হয়নি, এমন তথ্য উঠে আসছে। এবং ফলে এই জায়গা থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর ইউনূস নিজের দেশকে সেন্ট মার্টিনকে বিক্রি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে একেবারে বিক্রি করেই কি নিজের গদি ধরে রাখতে এইবার মার্কিন সেনার সাহায্য নিল, এই প্রশ্ন উঠছে। এবং সেক্ষেত্রে ভারত কিন্তু এটা পরিষ্কার ভারতের কাছে যে এই শেখ হাসিনাকে ফেরাতে হবে এবং সেই কারণেই ইউনূসকে এইরকম হুমকি এবং ভারতীয় সেনার এইরকম অ্যাকশন। তাই যদি হয় সেক্ষেত্রে খুব শীঘ্রই হয়তো শেখ হাসিনা নিজের চেয়ারে ফিরবেন এবং বাংলাদেশে ফের গণতন্ত্র স্থাপিত হবে। এবং তার পাশাপাশি ওয়াকারুজ্জামান যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই সময় যে তথ্য উঠে আসছে, তারাও কিন্তু এইবার নিজের ভুল বুঝতে পারছেন এবং ইতিমধ্যেই ভারতের কাছে তারা সাহায্য চাইছে বলে তথ্য উঠে আসছে। কারণ লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায় আমি বারবার করে বলছিলাম যে তারা কিন্তু ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে এক প্রকার তাৎপর্যপূর্ণ তথ্য আমি তুলে দেওয়ার চেষ্টা করলাম, সেইখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা ভয়ানক আবহাওয়া বা ভয়ানক পরিস্থিতি। সেই পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেইটা কি যুদ্ধের দিকে গড়াবে নাকি ফের একটা ভয়ানক সংস্কার হবে এবং যেখানে হাসিনা ভারতের সহায়তায় গিয়ে বাংলাদেশ ফের দখল করবে বা বাংলাদেশের আসনে বসবে, তা হয় কি না সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল এবং এই অনুষ্ঠান ইনসাইটে।